আজকে বানাবো ডিম ডাল। উপকরণ নিয়েছি কড়াইতে 2 টেবিল চামচের মতন সর্ষের তেল, এতে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি। আর এখানে পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ কাটার টুকরো, আদা রসুন বাটা, 3 কোয়া রসুন আর একটু 1 ইঞ্চি আদার টুকরো বাটা বেটে নিয়েছি। আর একটা টমেটো কুচো করে কাটা। আর এটা মুসুর ডাল সেদ্ধ। আজকে বানাবো ডিম ডাল। ডিম ডাল আপনারা অনেকেই শোনেননি, হয়তো অনেকেই খাননি। আজকে দেখবেন যে রেসিপিটা কত সুন্দর হয়। কড়াতে দিয়ে দিয়েছি ফোড়নটা একটু লাল হবে। ফোড়নটা লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের টুকরো, কুচো করে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুন বাটাটা খুব ছেটাচ্ছে, তাই একটু হলুদ দিয়ে দিলাম। আর ছিটবে না, এমনিতেও হলুদ দেওয়ার দরকার ছিল, আমি এখনই দিয়ে দিলাম হলুদটা। আদা রসুন বাটাটা একটু কষবো। এটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচোটা। টমেটো কুচুটা দেওয়ার পরে এবার টমেটোর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। ডালে নুন দিয়ে আছে, কিন্তু এর খালি শুধু এই মশলাটার অনুযায়ী নুন দেবো টমেটোটার ওপরে, যে টমেটোটা ভালোভাবে গলে যাবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এবার ঢেকে দেবো।